এই মসজিদের মধ্য পর্যন্ত টিয়ারশেলের গ্যাস ঢুকছে একটু আগে, কথা কন না কা? এই মসজিদের পাশে টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। আমরা যখন এশারের সালাত আদায় করেছি, টিয়ারশেলের গ্যাসে আমাদের চোখগুলো জ্বলা শুরু করেছে, মানুষের শরীরগুলো জ্বলা শুরু করেছে। এলাকার মধ্যে টিয়ারশেল নিক্ষেপ হচ্ছে, গোলাগুলি হচ্ছে। আশেপাশে গ্রামের মানুষের বসবাস, কত শিশু রয়েছে, কত বৃদ্ধ মানুষ রয়েছে যারা টিয়ারশেলের গ্যাস সহ্য করতে পারে না। আমরা সুস্থ মানুষই তো সহ্য করতে পারি না। বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ চলতেছে, মনে হচ্ছে দেশের ভেতরে ফিলিস্তিনের গাজার যুদ্ধ চলতেছে। আমার কথার সঙ্গে কি আপনারা একমত? আজকে মনে হচ্ছে বাংলাদেশে যুদ্ধ চলতেছে, বাংলাদেশের মধ্যে কারবালা চলতেছে। আজকে নেটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, ফেসবুক নাই, টেলিভিশন নাই, ইউটিউব নাই, হোয়াটসঅ্যাপ নাই, সোশ্যাল মিডিয়া নাই, সবগুলো বন্ধ করে বাংলাদেশকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। যেরকম ভাবে পৃথিবী থেকে ফিলিস্তিন বিচ্ছিন্ন, গাজা বিচ্ছিন্ন, ওখানে কি হয় পৃথিবীর কেউ জানে না। এই 2 দিন হলে বাংলাদেশে যা ঘটছে পৃথিবীর মানুষে জানে না। ঢাকায় কয়জন লোক মারা গেল আমরা বলতে পারি না, বগুড়ার কয়জন লোক মরলো ঢাকার লোক জানে না। এই যে সন্ধ্যার দিকে একজনকে ক্রস ফায়ার করে মারা হয়েছে ঢাকার লোক জানে না, আর রংপুরের লোক খবর বগুড়ার লোক জানে না। তার মানে বোঝা যাচ্ছে বর্তমানে ফিলিস্তিনের গাজা আর বাংলাদেশের মধ্যে বিন্দু মাত্র পার্থক্য নাই। আজকে নেট বন্ধ করে, সোশ্যাল মিডিয়া বন্ধ করে আমার নিরপরাধ নিরীহ ছাত্র ভাইদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে গুলি করে করে। আজকে কত মায়ের বুক খালি, কত বাবার বুক খালি। আজকে বাবা মা গুলো হাহাকার করে কান্না করছেন, সন্তানদেরকে হারিয়ে পাগল হয়ে গেছেন। গতকালকে যখন দেখছিলাম ঢাকায় ফারহান ফায়াজ নামে আমাদের এক ভাই, মাত্র ইন্টারমিডিয়েট পড়াশোনা করে, 18 বছর বয়স, যখন তাকে শহীদ করে দেওয়া হলো, মা কান্না করতে করতে কবুতরের মতো হসপিটালের মধ্যে ফিট হয়ে যাচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে। আমার বুকের কলিজা কাটা ধন, আমার সন্তান বিদায় নিয়ে চলে গেল। এই যে রংপুরের মধ্যে আমরা দেখেছি আবু সাইদ নামক ভাই যখন গুলির কাছে বুক পাতিয়ে দিয়েছে, সে নিজেও ভাবেনি তাকে গুলি করা হবে। প্রথম গুলি যখন তার বুকের মধ্যে করেছে, ও বিশ্বাস করেনি সরাসরি গুলি করতে পারে। আবার তিনি বুক পাতিয়ে দিয়েছে, 2 নম্বর গুলি করা হয়েছে, তাও তিনি বুঝতে পারে নাই, আবার বুক পাতিয়ে দিয়েছে। একের পর এক যখন 4টে গুলি তার বুকে লাগলো, তিনি নিজের চেষ্টার সত্ত্বেও যখন পড়ে গেছে, শান করে নিয়ে যাওয়া হলো। মা কান্না করতে করতে পাগল হয়ে যায়, বলে আমার সন্তানকে চাকরি দেবে না, দিও না, সন্তানকে কেন হত্যা করলে? তোমরা হাত কাটতে পারতে, পায়ে গুলি করতে পারতে, বুকের মধ্যে গুলি করে আমার সন্তানকে কেন বিদায় করে দিলে? ছোট্ট বোন পাগলের মতো কান্না করে বলে আমার ভাইকে কেন বিদায় করলে? আমার ভাই তো মেধাবী স্টুডেন্ট ছিল, ক্লাস 5-এ থাকতে বৃত্তি পেয়েছে, 8ম শ্রেণীতে বৃত্তি পেয়েছে, বিশ্ববিদ্যালয় ভার্সিটিতে ভর্তি হয়ে স্কলারশিপ পেয়েছে, প্রাইভেট পড়ায় টাকা পয়সা উপার্জন করে, ওই টাকা দিয়ে বাবার চিকিৎসা হয়, মায়ের খাবার উপার্জন হয়। ওই সন্তানকে কেন বিদায় করলে? মৃত সন্তানের মুখের ভেতরে মা বারবার ফুৎকার দেয় আর বলে সন্তান জেগে উঠবে না, আমার সন্তান মৃত্যুবরণ করেনি, এখনই আমাকে মা মা বলে ডাকবে। এই নিরপরাধ সন্তানদেরকে যারা গুলি করে শহীদ করে দাও, প্রশাসনের ভাইদেরকে বলবো উপরের হুকুম পালন করতে গিয়ে নিরপরাধ সন্তানদের বুকে চালিয়ে যদি শহীদ করে দিতে হয়, বন্দুক থামান, গুলি করা বন্ধ করেন, প্রয়োজনে পানের দোকানদারি করে খান, নিরপরাধ সন্তানদের বুকে আর গুলি চালাতে পারবেন না। আজকে আমাদের দেশের কি অবস্থা? চতুর্দিকে হাহাকার, কত মানুষ বিদায় নিয়ে চলে যাচ্ছে, কান্নার হাহাকার, চতুর্দিকে বারুদের গন্ধ, কত মানুষ বিদায় নিয়ে চলে যায়। যে অবস্থাতেই থাকি না কেন আমাদের বিপদে ডাকতে হবে কাকে? আরো জোরে বলেন। এই জন্য আমরা এসেছি পবিত্র আশুরার আলোচনা শুনতে। আশুরার শিক্ষা কি, গুরুত্ব কি, তাৎপর্য কি, এটা আমাদেরকে বুঝতে হবে।
যখন আমাদের মধ্যে আশুরা চলে আসে আমরা কারবালা বলে বলে জিকির করি। আসলে কারবালার ঘটনা কোথা থেকে আসলো, কারবালার মেইন ঘটনা কি, এই বিষয়টা আপনাদেরকে টাচ দিয়ে একটা মেসেজ দিয়ে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমরা কারবালার প্রকৃত ঘটনা এবং শিক্ষা যদি বুঝতে চাই, রাসূলের নাতি ইমাম হুসাইনকে আগে আমাদেরকে ভালোভাবে চিনতে হবে। তার কারণ রাসূলের দুইটা নাতি ছিল, একটার নাম হলো ইমাম হাসান আর একটার নাম ইমাম। আর এই কারবালার ঘটনা যার সঙ্গে সম্পর্কিত তার নাম কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। কারবালা থেকে গভীর মনোযোগ মূল আলোচনায় প্রবেশ করতেছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্ম এখনো হয় নাই। ইমাম হুসাইনের জন্মের আগেই কারবালার ঘটনার সূত্রপাত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মাঝখান থেকে দুই চারজন যারা উঠে যাচ্ছে এরা কারা? কারবালার আলোচনা শুনতে এসেছেন। ইমাম হুসাইন কারবালার প্রান্তরে জীবন দিয়েছে, আর আপনারা একটু গরম সহ্য করতে পারতেছেন না, এগুলো ইমাম হুসাইনের আশেক হতে পারে না। কথা কন না কে? একটা লোক উঠতে পারবেন না, যেখানে আছেন বসে থাকেন। আমরা যদি গরম সহ্য করে কথা বলতে পারি, আপনাদের কি হয়েছে? ইমাম হুসাইন যদি জীবন দিতে পারে, আমরা একটু গরম সহ্য করতে পারবো না? কোন দিকে মনোযোগ নেই, আমার দিকে তাকান। ইমাম হুসাইনের জন্ম হয় নাই, কিন্তু কারবালার ঘটনার সূচনা হয়েছে। সুবহানাল্লাহ কোন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীর মধ্যে বসে আছেন। ফজর নামাজ পড়ার পরে মসজিদুন নববীর মধ্যে সাহাবীদের মধ্যে বয়ান করতেছেন। এমন সময় রাসূল লক্ষ্য করে দেখে রাসূলের ফুফিমা, যার নাম হলেন উম্মে ফজল। কি নাম বলেছি? উম্মে ফজল, রাসূলের ফুফি, মসজিদুন নববীর দরজায় এসে কান্না করতেছে। রাসূল বললেন, সাহাবীরা এখন আর বয়ান করার সময় নাই, আমার ফুফিমা কেন কান্না করতেছে এর রহস্য আগে জানতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কারবালার মূল ঘটনা সম্পর্কে আপনাদের মেসেজ দেওয়ার জন্য আগে ইমাম হুসাইনকে চিনানোর জন্য কিছু কথা আপনাদের মধ্যে বলবো। আমার নবীজি ওই মসজিদুন নববীর ভেতরে বয়ান বন্ধ করে দেওয়ার পরে আস্তে করে যখন তার ফুফিমা উম্মে ফজলের কাছে চলে গেলেন, যাওয়ার পরে ডাক দে বলে, ফুফিমা আপনি কেন কান্না করেন? কান্না করার কারণ জানতে চাই। উম্মে ফজল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্না করার কারণ হলো আজকে গভীর রজনীতে আমি যখন রাতের বেলা ঘুমের মধ্যে চলে গেছি, ওই ঘুমের ঘরে স্বপ্নের ভেতরে আমি ঘুমের ভেতরে এমন একটা স্বপ্ন দেখেছি, যেই স্বপ্ন পৃথিবীতে আমি আর কোনোদিন লক্ষ্য করে দেখি নাই। রাসূল ডাকতে বলে, ফুফিমা আপনি কি স্বপ্ন দেখেছেন দয়া করে বলেন তো দেখি। ফুফিমা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমের মধ্যে স্বপ্নের ভেতরে লক্ষ্য করে দেখতে পারি ওই ফাতেমার গর্ভের মধ্য থেকে একটা সন্তান প্রসব করেছে, তার গর্ভের মধ্য থেকে একটা সন্তান বের হয়েছে। ওই সন্তানটা জন্মগ্রহণ করার পরে আমরা লক্ষ্য করে দেখি ওই সন্তানটা যেন তেন কোনো সন্তান নয়। আমি লক্ষ্য করে দেখি ওই সন্তানটা দেখতে আস্ত একটা রক্তের দলা, একেবারে রক্তের দলার মতো একটা সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করলো। ওই সন্তানের রক্তের দলার মধ্য থেকে ঝরঝর ঝরঝর করে নহরের মতো রক্ত বের হতে থাকে। আমরা দীর্ঘক্ষণ ধরে চেষ্টা করেছি এই রক্তের নহরটা বন্ধ করার জন্য, কিন্তু রক্তের নহরটা বন্ধ হয় না। হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নটা দেখার কারণটা কি আপনি দয়া করে বলেন তো দেখি। রাসূল বলে, ফুফিমা এই স্বপ্নের ব্যাখ্যা হলো ওই ফাতেমার গর্ভের মধ্য থেকে এই জমিনের মধ্যে একটা সন্তান আগমন করবে, হোসাইন পৃথিবীতে আসবে, আর হোসাইন জমিনের ভেতরে দ্বীনের জন্য ইসলামের জন্য জীবন দিয়ে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে যাবে। আর হোসাইনের যত ফোঁটা রক্ত এই জমিনের ভেতরে পড়বে, ওই রক্তের উপরে ভর করে আল্লাহ তামাম পৃথিবীতে ইসলামী হুকুমাত কায়েম করে দেবে। ফাতেমার গর্ভের মধ্য থেকে একটা সন্তান পৃথিবীতে আসবে, যে সন্তানের নাম হবে হোসাইন, যাই যিনি এই জমিনে দ্বীনের জন্য শহীদ হবে, আর তার শাহাদাতের রক্তের উপরে ভর করে এই तमाम পৃথিবীতে আল্লাহ তাআলা ইসলামকে ছড়িয়ে দেবে। এই স্বপ্ন রাসূলের ফুফি তখন দেখেছে যখন পর্যন্ত হোসাইনের জন্ম
আমার কথা কি আপনারা বুঝতেছেন? ইমাম হোসাইনের জন্মের আগে এই স্বপ্ন রসুলের ফুফি মা দেখলেন, তাহলে ইমাম হোসাইনের কত গুরুত্ব আর এর সঙ্গে কারবালার ঘটনার কত তাৎপর্য, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনা যাবে তো ইনশাআল্লাহ। নাকি আপনাদের কষ্ট হচ্ছে? অবশ্যই কষ্ট হচ্ছে, তবে এই কষ্টটার কারবালার কষ্টের মতো কষ্ট না, সামান্য একটু গরম আপনাদের সহ্য করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ইমাম হোসেনকে যদি আমরা না চিনি তাহলে কিন্তু কারবালার মহত্ব গুরুত্ব আমরা বুঝতে পারবো না। আমার নবীজি একদিন মসজিদুন নববীর ভিতরে হাসান হোসেনকে নিয়ে মসজিদুন নববীর মধ্যে বসে আছে। হাসান রসুলের পাশে ভদ্র হয়ে বসে আছে, কিন্তু হোসেন লাফ দিয়ে ওঠার পরে নবীজির ঘাড়ের মধ্যে ওঠার পরে মাথার মধ্যে থেকে পাগড়ি খুলে ফেলে, আবার একবার টুপি খুলে ফেলে। হোসেন নবীজির সঙ্গে বড় বেয়াদবি করে, খেলাধুলা করে। এমন সময় মসজিদুন নববীর ভেতরে রসুলের মাদ্রাসার প্রথম ছাত্র হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করলেন। আবু বকর প্রবেশ করার পরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে আপনার দুইটা নাতির সঙ্গে খেলা করতেছেন, এই দৃশ্য দেখার পরে আমার মনটা বড় আনন্দিত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বলতে বড় ইচ্ছা হয়, আপনি শুধু বিশ্ব নবী নয়, আপনি হলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ নানা। আপনি শুধু বিশ্ব নবী নয়, আপনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে রাসূলের মাদ্রাসার 2 নম্বর ছাত্র হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে মসজিদুন নববীর মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করার পরে লক্ষ্য করে দেখতে পারে রাসূলের ঘাড়ের উপরে হোসাইন ওঠার পরে মাথার মধ্য থেকে টুপি আর পাগড়িগুলো খুলে ফেলতেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো ওমর ফারুকের রাগ কম না বেশি? ওমর ফারুক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী, যেই নবীর পায়ের পরশে আল্লাহর আরশে আজিম ধন্য হয়ে গেছে, ওই নবীজির ঘাড়ের উপরে চড়ে হোসাইন মাথার মধ্য থেকে পাগড়িগুলো খুলে ফেলে। ইয়া রাসূলুল্লাহ, এই হোসাইন বড় বেয়াদব হয়ে গেছে, হোসাইন বড় বেয়াদব হয়ে গেছে। এই কথা বলার পরে আবু বকর বলে, ইয়া হযরত ওমর, এ ভাই উমার, সাবধান সাবধান সাবধান, একবার তুমি যেই কথা বলেছো এই রকম কথা তোমার মুখ দিয়ে আর কখনো বের করতে পারবা না। সুবহানাল্লাহ কোন। উমর ফারুক ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি তো নরম মানুষ, কিন্তু হঠাৎ করে কেন গরম হয়ে গেলে? আমাকে কেন কথা বলতে দিতে চাও না, তার কারণটা কি? এমন সময় আবু বকর ডাক দিয়ে বলে, এ উমর রে, তুমি কি হোসেনকে চেনো না? আমার নবীজি নামাজ পড়তে পড়তে নামাজের সিজদায় চলে গেছে। হোসেন নবীজির পিঠের উপরে ওঠার পরে নবীজির মাথার মধ্য থেকে টুপি আর পাগড়ি খোলার পরে পাগড়িটা নবীজি মুখের মাথার মধ্যে ঢুকে দেওয়ার পরে মাথার পাগড়ি ঘোরার মতো লাগাম বানায়া আমার নবীজিকে ঘোড়া বানায়া হোসাইন নবীজির পিঠের উপরে উঠে ডাক দে বলে, চল ঘোড়া চল চল চল, চল ঘোড়া চল চল চল। নবীকে ঘোড়া বানায়া খেলা শুরু করলো। আমার নবীজি মনে মনে চিন্তা করেছে, আমি তো নামাজ পড়তে পড়তে নামাজের সিজদায় চলে গেছি, আল্লাহর সঙ্গে মনে হয় বড় বেয়াদবি হয়ে যাবে। এই চিন্তা করে আমার নবীজি হাতটা বের করে হোসেনকে যখন পিঠ থেকে নামাবের চায়, আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হোসেনকে পিঠ থেকে নামাবেন না। তার কারণ হলো আপনি নবী যেমন হোসেনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমনও ভালোবাসি। তাহলে কি বোঝা গেল, হোসেনের গুরুত্ব কম না বেশি? এই জন্য আবু বকর ডাকতে বলে, উমর সাবধান, তুমি কাদেরকে বেয়াদব বলেছো? সাবধান সাবধান সাবধান, এমন করে কথা বলতে পারবা না। উমর ফারুক ডাকতে বলে, আবু বকর কি হলো? আমি কেন কথা বলতে পারবো না বলো তো দেখি। আবু বকর বলে, উমর তোমার কাছে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের যদি তুমি উত্তর দিতে পারো তাহলেই তুমি বুঝবার পারবা হোসেনের কত সম্মান, হোসেনের কত গুরুত্ব। উমর ফারুক ডাকতে বলে, ঠিক আছে, তোমার কি প্রশ্ন করতে পারো? আবু বকর বলে, উমর তোমার কাছে প্রথম নম্বর প্রশ্ন, তুমি চিৎকার করে বলো তো তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো? উমর ফারুক ডাকতে বলে, আবু বকর আমি 27 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আবু বকর বলে, উমর তুমি 27 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো,
আর আমি 32 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এ উমর, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তুমি কি ছিলে? উমর ফারুক ডাক দে বলে, আবু বকর, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি মক্কার টাটকা বড় কাফের ছিলাম। আমি নবীকে মারার জন্য রওনা করে দিয়েছি। নবীজিকে হত্যা করতে যাওয়ার পরে, নবীজির কোরআন তিলাওয়াত শোনার পরে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমি 27 বছর পর্যন্ত কাফের ছিলাম। আবু বকর বলে, উমর রে, তুমি 27 বছর পর্যন্ত কাফের ছিলে, আর আমি 32 বছর পর্যন্ত কাফের ছিলাম। আর যেই হোসাইন জন্মগ্রহণ করেছে, ওই হোসাইন কখন কাফের ছিল না রে। ওই হোসাইন আর হাসান মায়ের পেটের ভেতর থেকে জান্নাতি যুবক হয়ে জন্মগ্রহণ করেছে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। নবীজির মহব্বত আমাদের কলিজার মধ্যে আছে না নাই? ওই রাসূলের ভালোবাসা সব একসঙ্গে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। আচ্ছা, পেছনে মুখ খুলতেছেন এরা কারা? একজনও জবান বন্ধ রাখবেন একসঙ্গে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন, আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। মাশাআল্লাহ সবাই, জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে। চিৎকার করে বলেন মারহাবা। তাহলে ইমাম হুসাইন মায়ের গর্ভের মধ্য থেকে কি হয়ে জন্মগ্রহণ করেছে? জান্নাতি। জোরে বলেন কি হয়ে? তাহলে কি বোঝা যাচ্ছে হুসাইনের গুরুত্ব কম না বেশি? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আর একটা দৃষ্টান্ত দেওয়ার পরে আপনাদের কারবালার ঘটনার মূল আলোচনার মধ্য নিয়ে প্রবেশ করতে চাই। আমার নবীজি মসজিদুন নববীর ভেতরে সমস্ত সাহাবীদেরকে নেওয়ার পরে আলোচনা করতেছে। আমার নবীজি আলোচনা করে আর সাহাবীরা সামনে বসে বসে শোনে, কিন্তু পেছন দিক থেকে হোসাইন দৌড়ে দৌড়ে যাওয়ার পরে ওই মসজিদুন নববীর মধ্যে প্রবেশ করেছে। বলেন সুবহানাল্লাহ। হোসাইন মসজিদুন নববীর মধ্যে প্রবেশ করার পরে পিছন দিক থেকে সাহাবীদের মধ্যে যখন ঢুকে পড়েছে, রাসূলের কাছে চলে যাবে, উমর ফারুক ডাক দে বলে, নবীর সাহাবীরা খবরদার, হোসাইনকে নবীজির কাছে যাইতে দেবা না। তার কারণ হলো হোসাইন যদি নবীজির কাছে চলে যায় আর নবীজি কথা বলবে না, আর আমরা গুরুত্বপূর্ণ কথা শুনতে পারবো না। তোমরা হোসাইনকে পিছন দিক থেকে আটকায়া দাও। এই কথা বলার পরে আলী হোসাইনকে যখন পিছন দিক থেকে আটকায়া দিয়েছে, রাসূলের কাছে যেতে দেয় না, এমন সময় হোসাইন ডাক দে বলে, নবীর সাহাবীরা রে, তোমরা নবীকে চিনতে পেরেছো, কিন্তু আমি হোসাইন তোমরা আমাকে চিনতে পারো নাই। তার কারণ হলো নবীকে চেনার কারণে তাকে সম্মান করতেছো, আর আমাকে তোমরা চিনতে পারো নাই রে। তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও, আমি হোসাইন নবীর চাইতে কোনো অংশে ছোট না।
কত মারাত্মক কথা বলছে, আপনারা কি বুঝতে পারছেন? আমি নবীর চাইতে কোনো দিক দিয়া, এই কথা উমর ফারুক যখন শুনছে রাগ বাড়ছে না কমছে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। উমর ফারুক ডাকতে বলে, আলী তোমার সন্তান হোসাইনকে আটকাও, ওতে কিন্তু বেয়াদবি করা শুরু করে দিয়েছে। নবীর চাইতে কোন অংশে ছোট নাই এমন কথা তিনি কেমন করে বলল? খবরদার এমন কথা দ্বিতীয়বার শুনতে চাই না। এই কথা বলার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হোসেনের মুখের মধ্যে যখন ঠাসি মেরেছে, তার জিহ্বার মধ্যে দাঁতটা ঢুকে যাওয়ার পরে ধড়ধড় করে মুখের মধ্যে থেকে রক্ত বের হয়। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, ছোট বাচ্চাদেরকে যদি আঘাত করা হয় তাদের রাগ বাড়ে না কমে? যখন তার জিহ্বা থেকে ঝরঝর করে রক্ত বের হওয়া শুরু হলো, এমন সময় হোসাইন ডাকতে বলে, নবীর সাহাবীরা রে, তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও। তোমরা নবীকে চিনতে পেরেছো, কিন্তু আমাকে তোমরা চিনতে পারো নাই। এরে নবীর সাহাবীরা, তোমরা ভালোভাবে জেনে নাও, আমি নবীর চাইতে অনেক দিক দিয়ে আল্লাহর কাছে, অনেক দিক দিয়ে তোমাদের নবীর চাইতে আমার মর্যাদা বড়। নবীর চাইতে অনেকগুলো দিক দিয়ে আমার মর্যাদা আল্লাহর কাছে। এটা কিন্তু চারটিখানি কথা না, নবীর চাইতে আল্লাহর কাছে মর্যাদা বড়। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে নবীজির মুখ থেকে, হুসাইনের মুখ থেকে যখন ধড়ধড় করে রক্ত বের হয়, আমার নবীজি সহ্য করতে পারে না। আলোচনা বন্ধ করে দিল, সাহাবীদেরকে ডাকতে বলে, সাহাবীরা তোমরা এখান থেকে চলে যাও, হোসেনকে আমার কাছে আসতে দাও। এই কথা বলার পরে আলী যখন হোসেনকে ছেড়ে দিল, হোসেন দৌড়াইতে দৌড়াইতে নবীজির কাছে চলে যায়। নবীজি বুকের মধ্যে নেওয়ার পরে কপালের মধ্যে চুমু খায়, থুতুর মধ্যে চুমু খায়। হোসেন ডাকতে বলে, না না, আপনাকে ছাড়া থাকতে পারবো না, না না, আপনাকে ছাড়া থাকতে পারবো না। নবীজি কান্না করতে করতে বলে, হোসাইন আমিও তোকে ভালোবাসি অন্তর দিয়ে, কলিজা দিয়ে রে হোসাইন, আমিও তোকে ছাড়া থাকতে পারবো না। এই আমার সাহাবীরা তোমরা জেনে নাও, হোসাইন আর হাসানকে যদি ভালোবাসো, আমি নবী আমাকেই ভালোবাসা হয়ে যাবে। এই কথা বলার পরে আমার নবীজি আস্তে করে মুখ থেকে থুতু মুবারক বের করার পরে হোসাইনের মুখের মধ্যে যখন লাগায়া দিল, হোসাইনের রক্ত পড়া বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কিন্তু রক্ত পড়া যখন বন্ধ হয়ে গেল, নবীজি জিজ্ঞেস করে বলে, হোসাইন রে, এখন তোকে প্রশ্ন করি, ওরে হোসাইন, তুই তো দুইবার, তোকে একবার তুই সাহাবীদেরকে বললি আমি নবীর চাইতে কোনো অংশে ছোট না, আবার তুই বললি আমি নবীর চাইতে বহু দিক দিয়ে আল্লাহর কাছে বড়। এই কথা বলার কারণটা কি? এ হোসাইন তুই বলতো দেখি। হোসাইন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালোভাবে জেনে নেন, আপনার নাতি হোসাইন হিসাব ছাড়া কোনো কথা বলে না। আপনার নাতি হোসাইন হিসাব ছাড়া কোনো কথা। আমার নবীজি চিন্তায় পড়ে গেলেন, এ হোসাইন তুমি কোন হিসাবের কথা বলতেছো? এ হোসাইন তুমি কোন হিসাবের কথা বলতেছো? সেই হিসাবটা একটু দয়া করে বলো তো দেখি। হোসাইন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই হিসাবের কথা যদি আপনি জানতে চান, ও না না, আপনার কাছে একা বলবো না, আপনার সমস্ত সাহাবীদেরকে বসতে বলেন। সুবহানাল্লাহ কোন। এই কথা বলার পরে নবীজি সমস্ত সাহাবীদেরকে মসজিদুন নববীর মধ্যে বসতে বললেন। রাসূল ডাকতে বলে, সাহাবীরা মনোযোগ দিয়ে শুনে নাও, আমার নাতি হোসাইন আমার সঙ্গে হিসাব করতে চাই, আমার সঙ্গে বোঝাপড়া করতে চাই। এমন সময় হোসাইন ডাকতে বলে, না না, বহু দিক দিয়ে আপনার চাইতে আল্লাহর কাছে আমি বড় হব, তবে বেশি হিসাবের কথা আপনার কাছে বলবো না। আজকে আপনার সঙ্গে তিনটে হিসাব করতে চাই। জোরে বলেন, কয়টা? আপনার সঙ্গে আজকে তিনটা হিসাব করতে চাই। এই তিনটা হিসাবের মাধ্যমে প্রমাণ হয়ে যাবে অনেক দিক দিয়ে আপনার চাইতে আল্লাহর কাছে আমি বড়। রাসূল ডাকতে বলে, হোসাইন তিনটে কি কি হিসাব করতে চাও দয়া করে বলো তো দেখি। হোসাইন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে প্রথম নম্বর হিসাব হলো, ও বাবা হিসাব, ও না না, হিসাব করে বলেন তো, আপনার কাছে প্রথম নম্বর হিসাব হলো আমার বাবা আর আপনার বাবা। ওরেন আপনার কাছে আমার প্রথম নম্বর হিসাব হলো
আমার বাবা আর আপনার বাবা, আমার বাবা আর আপনার বাবা, আমার বাবা আর আপনার বাবা, এই দুইজন বাবার ভেতরে কার দাম আল্লাহর কাছে বেশি? এই কথা শোনার পরে আমার নবীজির চোখ থেকে ঝরঝর করে পানি বের হওয়া শুরু হয়ে গেছে। এ হুসাইন, এমন হিসাব তো জীবনে কোনোদিন করে দেখি নাই। আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, কিন্তু তোর বাবা হযরতে আলী শুধু জান্নাত পাবে না, আমার নবীজি কোরআনের মধ্যে হাদিসের মধ্যে করেছেন ঘোষণা, এই পৃথিবীতে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছে, তার মধ্যে হলেন অন্যতম শেরে খোদা হযরতে আলী, তার মধ্যে হলেন শেরে খোদা হযরতে আলী। হোসেন ডাক দিয়ে বলে, না না, তাহলে সত্য করে বলেন তো বাবার দিক দিয়ে আপনার বাবার দাম বেশি নাকি আমার বাবার দাম বেশি? আমার নবীজি কান্না করতে করতে বলে, হোসেন রে, আমি হিসাব করে দেখলাম আমার বাবার চাইতে তোর বাবা হযরতে আলীর দাম আল্লাহর কাছে 1000 গুণে বেশি। কয়টা হিসাব করতে চাই? আরো জোরে বলেন। হিসাব গেল কয়টা? বাকি আছে কয়টা? আপনাদের কি কষ্ট হয়? মন খারাপ করতেছেন? কারেন্ট আবার চলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ কোন আলোচনা চলছে, তবে বেশি রাত না, প্রধান বক্তা আসার আগ পর্যন্ত। প্রধান বক্তা বোঝেন না, গরম গরম খিচুড়ি রেডি, তাবারক শুধু রেডি হলেই মুনাজাত হবে ইনশাআল্লাহ। তার আগ পর্যন্ত মিনিট 20-25 যদি আর আলোচনা হয় আপনাদের কষ্ট হবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি থাকবেন না কারা কারা হাত তোলেন। এই 4-5 জন হলো হুজুগে বাঙালি, যাই বলে আই রে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে, এরকম হুজুগে বাঙালি হলে হবে না। শুধু আবেগ দিয়ে চললে হবে না, আমাদেরকে বিবেক দিয়ে কাজ করতে হবে। আর আবেগ দিয়ে কাজ করার কারণে বাংলাদেশ পিছে পড়ে গেছে। আমরা যদি বিবেক দিয়ে কাজ করতাম এই বাংলাদেশ আরো বহুদিনে সামনের দিকে এগিয়ে যেত। আজকে বাংলাদেশের বড় বড় নেতা, বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় প্রভাবশালী মানুষেরা যেটা করতে পারেনি, আমার দেশের তরুণ ছাত্র ভাইয়েরা 2 দিনে তা করে দেখায়া দিছে। এই সমস্ত ছাত্রদেরকে আমাদের স্যালুট দেওয়া দরকার। এরা জাতির গর্বিত সন্তান, যাদের আন্দোলন এবং প্রতিবাদের মুখে প্রশাসনের ভাইরা সারেন্ডার করতে বাধ্য হয়েছে। ঢাকাতে দেখেছি এক বিশ্ববিদ্যালয়ে চতুর্দিক থেকে যখন আক্রমণ করেছে, ছেলেমেয়েরা যখন ঘেরাও করে নিয়েছে, আর বের হতে পারেনি, ভার্সিটির 12 তলা ছাদের উপরে উঠেছে, হেলিকপ্টার আসার পরে তাদেরকে উদ্ধার করেছে, দরজা দিয়ে যেতে পারে নাই। আল্লাহু আকবার। বরিশালের মধ্যে দেখলাম শত শত বিজেপির সদস্য প্রশাসনের ভাইরা সারেন্ডার করেছে, ছাত্রদের কাছে বের হয়ে চলে যাচ্ছে। এক জায়গায় দেখলাম প্রশাসনের ভাইরা কান ধরে উঠবস করতেছে, তার মানে বোঝা যায় ছাত্ররা যা পেরেছে আমরা করতে পারি না। এরা তো বাঘের বাচ্চা, এরা তো সিংহ শাবক, এরাই বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ। সুতরাং আমাদেরকে এদের যত্ন নিতে হবে, এদের পাশে আমাদের দাঁড়াতে হবে। নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়ানো ঈমানি দায়িত্ব। আজকে আমরা লক্ষ্য করেন 25শে মার্চ বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল বেছে বেছে। আজকে বুদ্ধিজীবী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, এদেরকে বেছে বেছে হত্যা করা হচ্ছে। আমরা বলতে চাই এই হত্যাযজ্ঞ এখনই যদি বন্ধ না হয়, এদের ভেতরে আর পাকিস্তানের হানাদার বাহিনীর ভেতরে কোনো পার্থক্য থাকবে না। আমরা আর কোনো রক্তাক্ত দেহ দেখতে চাই? আমরা কোনো হানাহানি কাটাকাটি চাই? আমরা সুখে শান্তিতে বসবাস করতে চাই। আমরা কারবালার আলোচনা শুনতেছি, আজকে যারা জীবন দিচ্ছে এরাই হলো ইমাম হুসাইনের উত্তরসূরি, আর যারা মারতেছে জুলুম করতেছে এরাই হলো ইয়াজিদের বংশধর। কারবালার ওয়াজ শুনে হুসাইন আর ইয়াজিদের বংশ যদি না চেনেন সারা রাত ওয়াজ করে লাভ নাই। আপনাদেরকে মনে রাখতে হবে, যুগে যুগে যারা মাজলুমের শিকার, দিনের জন্য শহীদ হয়, এরাই হলো ইমাম হুসাইনের উত্তরসূরি। এখন অনেকে প্রশ্ন করবে, হুজুর যারা আন্দোলন করতে যায় জীবন দিচ্ছে এরা কি শহীদ?
এরা কি শহীদের মর্যাদা পাবে? আমি বলবো হ্যাঁ, শহীদের মর্যাদা কারা পাবে? শহীদ শব্দের অর্থ হলো সাক্ষ্যদাতা। কারা সাক্ষ্য দিচ্ছে? যারা সত্যের সাক্ষ্য দেয়। তাদের দাবি যদি যৌক্তিক হয়, তাদের আন্দোলন যদি সঠিক হয়, তাদের কথা যদি সত্য হয়, আর তাদের নিরপরাধভাবে যদি হত্যা করা হয়, নিঃসন্দেহে এরা শাহাদাতের মর্যাদা লাভ করবে। আর আল্লাহর কোরআন বলেছে শহীদেরা কখনো মরে না। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা সত্যের পক্ষে থেকে জীবন দেয় এরা মৃত না, বরং তারা জীবিত। এরা জান্নাতের ভেতরে সবুজ পাখি হয়ে ঘোরাফেরা করে। সুবহানাল্লাহ বলেন। এখন ছাত্ররা যে দাবি করতেছে, বলেন তো এই দাবি কি অযৌক্তিক? এরা ক্ষমতা চায়নি, রাষ্ট্র চায়নি, টাকা পয়সা চায়নি, সম্পদ চায়নি। এদের দাবি কি মেধার ভিত্তিতে চাকরি দাও। এ দাবি তো করতেই পারে। কারণ কি? কষ্ট আপনারা বুঝবেন না। আজকে বাংলাদেশে 100 জন যদি চাকরি পায়, 56 জন চাকরি পায় কোটা। 56% হলো কোটা। 30% মুক্তিযোদ্ধা কোটা, 10% জেলা কোটা, 10% নারী কোটা, 5% উপজাতি কোটা, 1% প্রতিবন্ধী কোটা। গেল 56%। থাকে কয় পার্সেন্ট? 44%। এই 44 মেধাবীরা চাকরি পায় না। ওই যে আবেদ আলীর মতো কিছু আল্লাহর ওলি আছে, টাকা দিয়ে প্রশ্ন বিক্রি করে, ওরা চাকরি পায়। অর্ধেক যায়, আমার দিকে তাকান, অর্ধেক যায় কোটাতে আর অর্ধেক যায় টাকাতে। এখন রিক্সা চালকের ছেলে, ওর কোটাও নাই, ওর টাকাও নাই। কৃষকের ছেলে, ওর কোটাও নাই, ওর টাকাও নাই, ওর চাকরিও নাই। ছাত্ররা কম দুঃখের রাস্তায় নামে নাই। তাদের মনের দুঃখ কষ্ট মেধা তালিকায় ফার্স্ট হয়, তারা চাকরি পায় না। সিরিয়াল 100, চাকরি নাই 1200 টাকাটা নিলে আসে। আমি আমার নিজের জীবনের গল্প বলতেছি, আমার নিজের জীবনের গল্প। আমি জাহাঙ্গীরনগর ভার্সিটিতে ভর্তি পরীক্ষায় পরীক্ষা দিয়ে 96তম মেধা তালিকায় একটা সাবজেক্টে চান্স পেয়েছি। ওই সাবজেক্টে সিট হলো 120টা। কয়টা? আর আমার অবস্থান হলো 96। আমি তো খুশিতে ভাগ ভাগ মিষ্টি খাচ্ছি, চান্স তো পাইয়া গেছি। ভাইবার দিনে যাইয়া দেখি 900 নম্বর সিরিয়াল, ও সিট পাশে, আমি 96, আমার সিট নাই। আমি বললাম কারণ কি? বলতিস ওই কোটাগুলো টানতে টানতে আপনার সিট ফাঁকা। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। এখন আপনারা হাসতেছেন, কষ্ট তো আমার। আমি তো মরা পর্যন্ত কষ্ট পাবো। এইরকম ভাবে মেধাবীরা চাকরি পায় না। 100 সিরিয়াল হয় আর 1800 সিরিয়াল থেকে টানে এনে চাকরি দেয়। এটা কখনো ইনসাফ ভিত্তিক বন্টন হতে পারে না। আজকে এই দাবি চাইছে, এটা কি তাদের অপরাধ? এটা কি তাদের অন্যায়? আমরা বলবো না। আর আমরা রক্তপাত চাই না, আমরা শান্তি চাই। এই দেশ আবার শান্তিতে চলুক, মানুষেরা শান্তিতে ঘুমাক, এটাই আমাদের চাওয়া। কিন্তু একদিকে হাজার হাজার ছাত্রকে আহত করে, শত শত ছাত্রদেরকে শহীদ করে দিয়ে সরকার বলতেছে সংলাপ করব, আলোচনা করব, সংলাপে বসবো। একদিকে তুমি গুলি করে রক্তাক্ত করবে, অন্যদিকে সংলাপের ডাক দেবে। এটা হাসি ঠাট্টা তামাশা ছাড়া কিছু হতে পারে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্য মনে পড়লো। স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বক্তব্য দিয়েছিল। পাকিস্তান হানাদার বাহিনী জুলফিকার ভুট্টোকে, আইয়ুব আলীকে বলেছিল আমার ভাইদেরকে খুন করবা আর তোমাদের সঙ্গে সংলাপ করব না। আমার ভাইয়ের খুনিদের সঙ্গে সংলাপ হতে পারে না। তাহলে আজকে আমরা যদি বঙ্গবন্ধুকে আদর্শ মানি, তার বক্তব্য আমরা যদি মানে নেই, সংলাপ করতে মন চাই, তো 3 দিন আগে করলেন না কেন? ছেলেদেরকে নিয়ে বসলেন না কেন? এখন সারা দেশটাকে যুদ্ধক্ষেত্র বানাইয়া শত শত মা বাবা মার বুককে খালি করে সংলাপের কথা বলতেছেন। রক্ত দিয়ে হত্যা করার পরে যুদ্ধ ছাড়া সংলাপ হয় না। এই জন্য আমরা বলি এখনই পরিবেশ শান্ত করেন, সুস্থ করেন। আমরা আর হানাহানি দেখতে চাই না। মানুষেরা কত বিপদে, আকাশ বাতাস শিহরিত হচ্ছে, মানুষের কান্নাই ভারী হয়ে যাচ্ছে। আর কোন মায়ের বুক খালি হোক, এটা আমরা চাই। আজকে শিক্ষার্থীদের পক্ষে সবাই দাঁড়িয়েছে। যত নায়ক নায়িকা, গায়ক গায়িকা, তারকা, শাকিব খান নায়ক শিক্ষার্থীদের পক্ষে দাঁড়িয়েছে। সালমান মুক্তাদির, আইমান সাদিক, আমাদের বগুড়ার মুশফিকুর রহিম, তারাও শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছে। তার মানে বোঝা যায় শিক্ষার্থীদের পক্ষে দাঁড়ানো ঈমানের দাবি।
কিন্তু তাদের পক্ষে দাঁড়াই নাই গাদ্দার ব্যারিস্টার সুমন। ও বড় বড় কথা বলে, শিক্ষার্থীদের বিপক্ষে দাঁড়ায়। তাদের বিপক্ষে দাঁড়িয়েছে মাশরাফি, তাদের বিপক্ষে দাঁড়িয়েছে সাকিব আল হাসান, তাদের বিপক্ষে দাঁড়িয়েছে স্যার জাফর ইকবাল। কথা কন না কেন? আমি তরুণদেরকে বলতে চাই, এই জুলুমের সময় তোমাদের পক্ষে যারা দাঁড়ায়নি, সময় আসলে এদেরকে বয়কট করতে হবে। আসেন আমি আলোচনা শেষের দিকে নিয়ে যাব। একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই, শুধুমাত্র জালেমের বিরুদ্ধে ওয়াজ করে লাভ নাই। আমরা হুজুররাই তো এক হতে পারিনি। বড় বড় শায়েখ, বড় বড় মুফতি, বড় বড় মুহাদ্দিস, বড় বড় সেলিব্রিটি, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, এরা পর্যন্ত ভয়ের ঠেলায় ছাত্রদের পক্ষে কথা বলতিছে না। রাস্তায় নামা তো দূরের কথা, কথা বলা তো দূরের কথা, ফেসবুকে একটা পোস্ট করে না, তার মানে বোঝা যায় এরা শায়েখ আর হুজুর আর মুফতি নয়, এরা হলো বোবা শয়তান, এরাই হলো টাটকা মুনাফিক। এরা ঘরের মধ্যে বসে থেকে ফতুয়া দেয়। সহবাসের দোয়া কি? ছেলে মেয়ে কখন মিলামেশা করতে পারবে, রোজার দিনে সহবাস করা যাবে কিনা, শায়েকেরা মাথাত ঘুমটে দিয়ে এগুলো ফতুয়া দেয়, অথচ মাজলুমদের পক্ষে হক কথা বলতে পারে না। একটা কথা মনে রাখবেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে একই অপরাধে অপরাধী। যখন জালেম আর মাজলুম দুই দল হয়, আপনি মাজলুমদের পক্ষেও যাননি, জালেমদের পক্ষেও যাননি, চুপচাপ বসে আছেন। শরীয়ত বলতিছে আপনি চুপচাপ বসে থেকে জালেমের পক্ষ অবলম্বন করেছেন, কারণ আপনি তো মাজলুমদের পক্ষে যাননি। এজন্য সাবধান, আপনার ঈমান, আপনার আকীদা, শায়েখগিরি, হুজুরগিরি, মুফতিগিরি এগুলো ছেড়ে দেন, ঈমানকে আগে মজবুত করেন। তরুণদেরকে বলবো, এই মুনাফিকদেরকে চিনে রেখো। সময়ের পরিবর্তন হলে তথাকথিত শায়েখদের, হুজুরদের, মুফতিদের, স্কলারদের বাংলার জমিনে বয়কট করা হবে। তার কারণ এরা জাতির দুর্দিনে হকের পক্ষে থাকে না, জালেমের পাঁচাটা গোলাম। এই মুনাফিকদের থেকে জাতিকে হেফাজত আল্লাহ করুক, বলেন আমিন। তাহলে বলেন, হোসাইন কয়টা হিসাবের কথা বলছিল? আপনারা ভুলে গেছেন নাকি? আলোচনা আবার জায়গা মতো ফিরে আসা লাগবে। কয় হিসাব? প্রথম নম্বর হিসাব আমার বাবা আর তোমার বাবা, কার বাবা বড়? রাসূল বলতেছেন, হিসাব করে দেখলাম আমার বাবার চাইতে তোমার বাবা বহু গুণে বড়। সুবহানাল্লাহ কোন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। প্রচন্ড গরমের মধ্যে আপনারা কষ্ট করে আলোচনা শুনতেছেন, আর বেশি বিস্তারিতর দিকে যাব না। আপনাদের শিক্ষার জন্য বলবো, জায়গা মতো নিয়ে যাওয়ার জন্য একটা পয়েন্ট আপনাদের মধ্যে আলোচনা করা শুরু করেছিলাম। রাসূল বলে, হোসেন রে, আমরা তো প্রথম নম্বর হিসাবটা বুঝে গেলাম, দুই নম্বর হিসাবটা কি দয়া করে বলো তো দেখি। এমন সময় হোসেন ডাক দে বলে, না না, আপনার কাছে দুই নম্বর হিসাব হলো। ও নানা বলেন তো, আপনার কাছে দুই নম্বর হিসাব হলো। ও নানা বলেন তো, আমার মা আর আপনার মা। ও নানা বলেন তো দেখি, আমার মা আর আপনার মা, আমার মা আর আপনার মা, এই দুইজন মায়ের মধ্যে কার দাম আল্লাহর কাছে বেশি? আমার নবীজি কান্না করা শুরু করলেন। নবীজির চোখ থেকে পানি বের হতে হতে নবীজির দাড়ি মুবারকটা ভিজে যায়। এমন সময় আমার নবীজি কান্না করতে করতে ডাকতে বলে, হোসাইন রে, তোরা তো বুদ্ধি হয়েছে, এত তুই বড় হয়েছিস, এটা তো কখনো লক্ষ্য করে দেখি নাই রে নানা। এটা তুই কোন হিসেবের কথা বললি রে নানা? আমার মা আমেনা জান্নাত পাবি কি পাবে না আমি নবী গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, কিন্তু তোর মা হলো এমন একজন মা, যেই মা জান্নাতের ভেতরে যত নারীরা জান্নাতে যাবে সবগুলো নারীদের সর্দারনি হবে ফাতেমা। তোর মা এমন একজন মা, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মানিত মা। এ হোসাইন, আমি নবী তোকে বলে দিলাম রে নানা, আমার মায়ের চাইতে তোর মা ফাতেমার দাম আমার আল্লাহর কাছে বহু গুণে, আল্লাহর কাছে তোর মা বড়। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এক নম্বর বললেন বাবা আল্লাহর কাছে বড়, দুই নম্বর বললেন মা আল্লাহর কাছে বড়। রাসূল কান্না করতে করতে ডাকতে বলে, হোসাইন রে,
তোর কাছে বলতো 3 নম্বর তুই কি হিসাব করতে চাস? হুসাইন ডাকতে বলে না না, আপনার কাছে 3 নম্বর হিসাব হলো। না না বলেন তো আপনার কাছে 3 নম্বর হিসাব হলো। ও নানা বলেন তো আমার নানা আর আপনার নানা। ও নানা আপনি মনের মধ্যে কষ্ট নেবেন, ও নানা আপনি রাগ করবেন না, দয়া করে বলেন তো আমার নানা আর আপনার নানা, এই দুইজন নানার ভেতরে কার নানা আল্লাহর কাছে বড়? এই কথা শোনার পর আমার নবীজি কান্না করা শুরু করলেন। নবীজি কান্না করতে করতে অজ্ঞান হয়ে পড়ে যাবে ভাব। আমার নবীজি কান্না করতে করতে নবীজির চোখ থেকে পানি বের হয়ে নবীজির দাড়ি মোবারক গুলো ভিজে ভিজে পড়ে যায়। নবীজি কথা বলতে পারে না। উমর ফারুক কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর প্রশ্নের জবাব আপনাকে দেওয়া লাগবে না, এই 3 নম্বর প্রশ্নের জবাবটা আমি দিতে চাই। এরা হোসাইন, এতদিন আমরা ভুল ভেবেছি, তোকে বেয়াদব বলেছে, তোকে ছোট্ট বলেছে, আমার বড় ভুল হয়ে গেছে, আমার বড় ভুল হয়ে গেছে। এ হোসাইন, আমি তোকে বেয়াদব বলে বড় ভুল করেছি। কে বলে তুই বেয়াদব, কে বলে তোর বুদ্ধি নাই। তোর নানা আর নবীর নানা, এই না 2 নানার ভেতরে কোন নানার দাম আল্লাহর কাছে বেশি বড়? এই হিসাব নবীর দেওয়ার দরকার নাই, আমি তোর কাছে দেব রে হোসাইন। আমাদের নবীর নানা আব্দুল ওয়াহাব জুহুরি জান্নাত পাবে কি পাবে না, এই দুনিয়ার কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। কিন্তু তোর নানা এমন একজন নানা, যেই নানাকে সৃষ্টি না করলে আল্লাহ পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতো না। যেই নানা, তোর নানা এমন একজন নানা, যেই নানা হলো সমস্ত নবীদের নবী, তোর নানা হলো সমস্ত রসুলদের নবী, তোর নানা হলো তামাম পৃথিবীর কুল কায়নাতের নবী। তোর নানাকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতো না। তার মানে বোঝা যায় রে হোসাইন, তোর নানাকে ছাড়া এই পৃথিবীতে কোনো কিছুই কল্পনা করা যায় না। আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের করিলাম কি। আমার নবীজি কান্না করতে করতে পড়ে গেলেন। আমার নবীজি সমস্ত সাহাবীদেরকে বসে রাখার পরে নবীজি দাঁড়ায় গেলেন, সমস্ত সাহাবীদেরকে ডাকতে বলে, সাহাবীরা আজকে একটা হিসাব পাকা হয়ে গেল, আজকে একটা হিসাবের মীমাংসা হয়ে গেল। আর তোমরা হোসেনকে কখনোই ছোট বলে গালি দেবে না, হোসেনকে কখনোই তোমরা বেয়াদব বলবা না রে। তোমরা জেনে নাও আজকে হিসাব হয়ে গেল, আমার চাইতে বহু দিক দিয়ে বহু পদ্ধতিতে হোসাইনের সম্মান আল্লাহর কাছে বহু দিক দিয়ে বড়। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। তাহলে এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনে আমরা কি বুঝলাম? হোসাইনের গুরুত্ব কম না বেশি? সম্মান কম না বেশি? সেই হোসাইন কারবালার প্রান্তরে জীবন কেন দিল, শহীদ কেন হলো, যেই বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আলোচনা আপনাদের মধ্যে করেছি। যে নবী হোসাইনকে এত বেশি ভালোবাসলো, এত মহব্বত করলো, কলিজার টুকরা ভালোবাসলো, ওই হোসাইন কেন জীবন দিল? কারণ একটাই, তিনি হকের পক্ষে ছিল, বাতিলের কাছে মাথা নত করে নাই। বাতিল ছিল ইয়াজিদ, কেন তিনি বাতিল হলো? আজকে বাংলাদেশের কিছু কিছু আলেম ওয়াজ করে যে হোসাইনের চাইতে ইয়াজিদের রাষ্ট্র পরিচালনার গুণ বেশি ছিল। নাউজুবিল্লাহ কোন? এটা কোন ইমানদারের বক্তব্য হতে পারে না, এটা কোন মুমিনের বক্তব্য হতে পারে না। হোসাইনের চাইতে ইয়াজিদের গুণ বেশি ছিল, যোগ্যতা বেশি ছিল, এটা কোন আলেমের মুখ থেকে বক্তব্য বের হতে পারে না। এটা তো ইয়াজিদের পক্ষের লোকজন বলেছে, মুনাফিকরা বলেছে, বাতিলরা বলেছে, এটা আলেমের ভাষা নয়। ইয়াজিদের গুণ বেশি ছিল না, গুণ বেশি হোসাইনের ছিল। এই জন্য ইমানদার মুসলমানেরা হোসাইনকে ডেকেছিল তাকে আমির মানার জন্য। এখন একটা হাদিস বলে আমি আলোচনা শেষ করে দেব।
ইয়াজিদের গুণ কম কিন্তু হুসাইনের গুণ বেশি। এটা প্রমাণ হবে কেমন করে? হাদিসের মধ্যে এসেছে মিশকাত শরীফের ভেতরে ইয়াজিদ জোর করে ক্ষমতা দখল করে 4টা কাজ করেছিল। চিৎকার করে বলেন কয়টা? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। মিশকাত শরীফের 5699 নম্বর হাদিসের মধ্য থেকে বলতেছি, হযরত সাঈদ বিন মুসাইদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়াজিদ জোর করে ক্ষমতা দখল করার পরে 4টা কাজ করেছিল। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই যে জোর করে ক্ষমতা দখল করার পরে আল্লাহ যেই ঘরকে প্রথম সৃষ্টি করেছিল ওই কাবা ঘরের ভেতরে যাওয়ার পরে কাবা ঘরের মধ্যে হামলা করেছিল। কাবা ঘরে গিলাফগুলোকে তিনি খুলে ফেলেছিল, কাবা ঘরকে সম্মান করেছিল। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো নবীজির মসজিদের নাম হলো মসজিদুন নববী। ওই মসজিদুন নববীর মধ্যে যাওয়ার পরে দরজা জানালা বন্ধ করে দিয়ে আজান ইকামতগুলো বন্ধ করে দিয়েছিল। 1 নয় 2 নয় 3 দিন পর্যন্ত ওই মসজিদুন নববীর আজান ইকামতগুলো বন্ধ করে রাখা হয়েছিল। এই হাদিসটি যিনি বর্ণনা করেছে হযরত সাঈদ বিন মুসাইদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন, আমি ভুল করবে মসজিদুন নববীর মধ্যে আটকা পড়েছিলাম, মসজিদুন নববীর দরজা জানালা বন্ধ হয়ে গেল, আমি মসজিদুন নববীর মধ্য থেকে বের হতে পারি নাই। আমি ছিলাম নবীজির রওজার পাশে, ওই নবীজির সবুজ গম্বুজের কাছে, রওজার কাছে লুকিয়েছিলাম। হাদিস বর্ণনাকারী বলেন, এই যে 3 দিনের ভেতরে মসজিদুন নববীর মধ্যে আজান ইকামত বন্ধ ছিল, যখন নামাজের সময় হতো আর যখন আজানের সময় হতো আমার নবীজির সবুজ গম্বুজের ভেতর থেকে কে যেন গুনগুন গুনগুন করে আমার কানের ভেতরে আজান আর ইকামতের শব্দ শোনায়া দিত। চিৎকার করে বলেন মারহাবা। তাহলে ইয়াজিদ জোর করে ক্ষমতা দখল করে কয়টা কাজ করছে? 1 নম্বর কাবা ঘরে গিলাফ খুলে ফেলেছে। 2 নম্বর মসজিদুন নববীর ভেতরে আজান ইকামতগুলো বন্ধ করে দিয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আর 3 নম্বর কাজ হলো ইমাম হুসাইন সহ ওই ইরাক দেশ শুধু নয় উপমহাদেশের ভেতরে ওই এলাকার মধ্য থেকে হকের পক্ষে যারা কথা বলেছে হাজার হাজার আলেমদেরকে গ্রেফতার করে জেলের মধ্যে ঢুকাইছে, কাউকে বা হত্যা করেছে, কাউকে বা শহীদ করে বিদায় করে দিয়েছে। আর 4 নম্বর কাজ হলো কোরআনের আইন বাদ দিয়ে নিজের মন গড়া আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা শুরু করে দিয়েছে। তাহলে চিৎকার করে বলেন তো কাজ করছে কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বর তিনি কাবা ঘরে হামলা করেছে, 2 নম্বর মসজিদুন নববীতে হামলা করেছে, 3 নম্বর আলেমদেরকে জেলে বন্দী করেছে, আর 4 নম্বর হলো কোরআন বাদ দিয়ে মানব রচিত আইন দিয়ে দেশ পরিচালনা করেছে। আজকে বাংলাদেশ সহ তামাম পৃথিবীতে ক্ষমতা গ্রহণ করার পরে মসজিদের সঙ্গে যারা বেয়াদবি করে আর আলেমদেরকে যারা জেলের মধ্যে বন্দী করে আর কোরআন বাদ দিয়ে বাপ দাদার আইন দিয়ে দেশ পরিচালনা করে, এরাই হলো ইয়াজিদের যোগ্য উত্তরসূরি। এই ইয়াজিদদেরকে চেনা যায়? থাক, নাম বলা দরকার নাই, ভাসুরের নাম জানি কিন্তু মুখে নেওয়া যাবে এর জন্য কি সত্য কথা বলা বাদ দেব নাকি? আল্লাহ বলছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমরা যদি সরাসরি বলতে না পারো তাহলে একটু অ্যাঙ্গেল করো। জোরে কোন কি করো? সুতরাং আজকের আলোচনা কিছু হবে প্যান্ডেলে আর কিছু মার হবে অ্যাঙ্গেলে। কথা কন না কে? যা আছে কপালে হবে কাল সকালে। রাজি আছো মুসলমান? আলোচনা কি চলবে? কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের মনে হয় খুবই কষ্ট হচ্ছে কি? আরমান ভাই শেষ করব? চলবে আর কয়েক মিনিট চলবে? আলোচনা চলছে। তাহলে এখন চিৎকার করে বলেন আবু জেহেল ইসলাম বিরোধী কয়টা কাজ? তো ওই ইয়াজিদের যোগ্যতা বেশি, এটা কি বলার কোনো সুযোগ আছে? বরং ইয়াজিদের যোগ্যতা ছিল না। কারণ কি? ইরাকের কুফা থেকে হুসাইনের কাছে যারা চিঠি লিখে প্রেরণ করেছে অধিকাংশ চিঠিতে লেখা ছিল ইয়াজিদ হলো মদখুর, নিশাদ্রব্য পানকারী। জোরে কর নাউজুবিল্লাহ। ইয়াজিদ কি পান করত? মদ পান করত। জোরে কোন কি করত? এ বগুড়ার মুসলমান আমার দিকে তাকান,
কারেন্ট যেহেতু চলে গেছে আর কষ্ট দেব না, একটা উদাহরণ দেওয়ার পরে দোয়া করব। আমার দিকে তাকান। তাহলে এজিদ মদ খায়, নিশাদ্রব্য পান করে। এখন বলেন তো মদখুর কি কোন রাষ্ট্রের শাসক হতে পারে? আচ্ছা, এখন আপনাদের কাছে একটা প্রশ্ন করি। আপনাদের বগুড়া থেকে ঢাকাতে প্রতিদিন যে বাসগুলো যায়, সবচাইতে বেশি যায় কোন বাস? কথা কন। শাহ ফতে আলী। আচ্ছা, আমার দিকে তাকান। আপনাদের সাত মাথা থেকে মনোযোগ দিয়ে বুঝবেন, সকাল 7টার দিকে একটা বাস ছাড়ছে, ঢাকায় যাবে। কয়টার দিকে? এখন এই বাসের মধ্যে প্যাসেঞ্জার হলো 30 জন। কয়জন? তাও যেন তেন প্যাসেঞ্জার নয়, 10 জন হাজি, 10 জন হুজুর, 10 জন বক্তা, প্রত্যেকেই হলো কোরআনের খাদেম, আলেম, মুফতি, মুহাদ্দিস। প্যাসেঞ্জার কয়জন? এখন 30 জন প্যাসেঞ্জার শাহ ফতে আলী বাসে চড়ছে, চড়ে যাবে ঢাকায়। কিন্তু সিরাজগঞ্জে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে শাহ ফতে আলী চালক, যে ড্রাইভার, ওই চালক মদ পান করছে। ও হলো নিশাদ্রব্য পানকারী, ও হলো মাতাল। ও কি? এখন এই মাতাল শাহ ফতে আলী বাস চালাইতে চালাইতে যমুনা সেতুর মধ্যে ওঠার পরে বাস যদি যমুনা নদীর মধ্যে নিয়ে উল্টে যায়, ওই ড্রাইভার কি একা যাবে না 30 জন হুজুরক সাথে নিয়ে যাবে? কেন? 30 জন হুজুর তো জিকির করতেছে, কেউ তাসবিহ পড়তেছে, কেউ কোরআন তেলাওয়াত করতেছে। আপনাদের কি বিশ্বাস এই হুজুরগুলো জিকির যতই করুক, তেলাওয়াত যতই করুক, দোয়া যতই পড়ুক, শাহ ফতে আলী বাসের চালক বাস নিয়ে যদি যমুনার মধ্যে পড়ে, এই 30 জন প্যাসেঞ্জার কি বাঁচতে পারবে? তার মানে বোঝা গেল ড্রাইভার যদি বাস নদীর মধ্যে নিয়ে পড়ে, প্যাসেঞ্জারদেরকেও নিয়ে। এই জিনিস আপনারা যত ভালো বুঝেছেন, তার চাইতে বেশি বুঝেছিল ওই ইরাকের মুসলমানেরা। তার কারণ তারা বুঝেছিল রাষ্ট্রের রাষ্ট্রনায়ক যদি মদ পানকারী হয়, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যদি মাতাল হয়, দেশের মধ্যে যদি লক্ষ লক্ষ হুজুর থাকে, লক্ষ লক্ষ মুফতি মুহাদ্দিস থাকে, লক্ষ লক্ষ বক্তা থাকে, প্রতিদিন কোরআনের খতম হয়, বহুত ফায়দার নেকি হয়, কোরআনের তিলাওয়াত হয়, চারানা পয়সার কোনো লাভ হবে না। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ওরা যদি মাতাল হয়, ওরাও ধ্বংস হবে আর দেশের জনগণকে ধ্বংস করে ছাড়বে। এটা ভালো বুঝেছিল ইরাকের মুসলমানেরা। এই জন্য হোসাইনক চিঠি লিখতেছে, সাবধান, আমরা কিন্তু ইয়াজিদের আমিরত্ব মানব না, ওর কাছে আমির মানব না, ওর কাছে আমরা বায়াত গ্রহণ করব না। ও নবীর নাতি হোসাইন, আপনি একটু আসেন, আপনার হাতে বায়াত করে আমরা আপনার খেলাফত মানতে চাই। হাজার হাজার চিঠি হোসাইনের কাছে। শেষ কথা শোনেন। এখন হোসাইন চিন্তা করলেন কি করা যায়। হোসাইন মক্কা মদিনায় সাহাবীদের পরামর্শ নেওয়ার পরে একটা লোক পাঠিয়ে দিল তদন্ত করতে। লোকটার নাম হলো মুসলিম বিন আকিল। কি নাম বললাম? মুসলিম বিন আকিল, তুমি একটু যাও, ইরাকের অবস্থা পর্যবেক্ষণ করো, সঠিক তদন্ত জানার পরে আমরা ওখানে যাব। শর্টকাট করে বলতেছে, আমার দিকে তাকান। মুসলিম বিন আকিল ইরাকের কুফায় চলে গেল। যাওয়ার পরে দেখো অবস্থা খুবই ভালো। 1 নয় 2 নয় 40,000 মুসলমান হোসাইনের পক্ষে ওই জায়গায় তারা বায়াত গ্রহণ করছে। সুবহানাল্লাহ কোন। মুসলিম বিন আকিল একটা কাগজ বের করার পরে চিঠি লিখে হোসেনের কাছে পাঠিয়ে দিল, ইরাকের অবস্থা খুবই ভালো, আপনি পরিবার নিয়ে চলে আসেন, এর আপনার কাছে বায়াত গ্রহণ করবে, পড়া শুরু করেছে। এই চিঠি যখন হোসেনের কাছে চলে গেল, হোসেন 72 জন পরিবারের সদস্য, কয়জন? 72 জন সদস্য নিয়ে হোসেন রওনা করেছে, ইরাকের কুফা নগরীতে যাবে। এই দিকে ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে দামেস্ক থেকে যে চিঠি পাঠায়া দিল, ইরাক দেশের ভেতরে হোসেনের পক্ষে যারাই কথা বলবে তাদেরকেই তোমরা হত্যা করবা। নাউজুবিল্লাহ কোন। এইদিকে আমার নবীজির দৌহিত্র হোসাইন রাতের বেলা স্বপ্নের মধ্যে দেখে, আমার নবীজি স্বপ্নের মধ্যে বলে, হোসাইন আর ঘুম পাড়া যাবে না, ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে, তুমি ইরাকের দিকে রওনা করো। সুবহানাল্লাহ কোন। তবে তুমি লক্ষ্য করে দেখবে, ঘোড়া নিয়ে রওনা করার পরে ঘোড়ার পা যেখানে ডেবে যাবে, তরোয়াল বের করার পরে খেজুরের ডালে আঘাত করবা, যেখানে রক্ত বের হবে মনে করে নেবা ওই জায়গায় হলো সোয়াদায়ে কারবালা। সুবহানাল্লাহ কোন। হোসাইন যেতে যেতে, শেষ করছি,
ওই জায়গায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ঘোড়ার পা মাটিতে ডাবে গেল, তরোয়াল বের করে গাছে আঘাত করলো, রক্ত বের হলো। হোসেন বলল সামনে যাওয়া যাবে না, কারবালায় উপস্থিত হয়েছি। যুদ্ধ শুরু হয়ে গেল। হোসাইনের ছোট্ট শিশু আসগার তার স্ত্রী শায়ের বানু হাতের মধ্যে উঠাইয়া বলে, স্বামী পানির তো দরকার নাই, 3 দিন হলে না খেয়ে আছি, আমাদের পানির দরকার নাই। শিশু সন্তান আসগার মারা যাবে, আমার বুকে দুধ নাই, স্তনগুলো শুকে গেছে, একটা ফোঁটা পানি ফুরাত থেকে নিয়ে আসেন। হোসাইন সন্তানটাকে কোলের ওপরে নিয়ে ফুরাত নদীর কাছে যাওয়ার পরে আকাশের দিকে উঠাইয়া যখন বলে, জালেমের বাচ্চারা একটা ফোঁটা পানি সন্তানের জন্য দাও, তারা পানি তো দেয় নাই। তীর বের করে 3টা তীর একসাথে নিক্ষেপ করেছে। শিশু সন্তান আসগারের তার দেহটা কলিজাটা চীর্ণ বিচূর্ণ হয়ে মাটিতে পড়ে গেছে। হোসেন ওই সময় পরিবারের সদস্যদেরকে ডেকে বলেছিল, আমি তোমাদেরকে ফতুয়া দিতে চাই, যেই ফতুয়াকে ইতিহাসে রক্তে লেখা ফতুয়া বলা হয়। সমস্ত সদস্যদেরকে হোসেন বলেছিল, ইসলাম ইসলামী খেলাফত ব্যতীত অন্য কিছুকে সমর্থন করে না, আর সত্য কথা বলতেই হয়, যদিও জীবন চলে যায়। সুবহানাল্লাহ কোন। এই 2টা ফতুয়া দেওয়ার পরে হোসেন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে কয়েকজন বেঈমানকে শহীদ করে দেওয়ার পরে যখন তারা পারে না, হোসেনের ঘোড়ার কাছে দেওয়ার পরে একটা তরোয়াল বের করার পরে ঘোড়ার রক কেটে দিল। হোসেন মাটির মধ্যে পড়ে গেছে। চতুর্দিক থেকে হামলা করতে করতে সীমার নামে এক ঘাতক এসে পিছন দিক থেকে হোসেনের ঘাড়ের উপরে যখন তলোয়ার মেরেছে, তার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে গেছে। ইমাম হোসেনের মাথা পড়ে আছে এক জায়গায়, তার পুরো দেহ পড়ে আছে আর এক জায়গায়। হোসেনের দেহটা 1 নয় 2 নয় 70টা টুকরো করা হয়েছে। মাটির মধ্যে ফেলে দিয়ে তার ঘোড়াটা উপর দিয়ে চালাই দেওয়া হলো। হোসেনের লাশটা মাটির সঙ্গে মিশে গেল। তার মাথাটা নিয়ে যখন এজিদের কাছে গেছে, এজিদের কাছে যাওয়ার পর মুখের মধ্যে লাঠি ঢুকাইয়া আকাশের দিকে উঠাইয়া এজিদ বলেছিল, হোসেনের নাম গন্ধ থাকলো না, হোসেনকে নিশ্চিহ্ন করে দিলাম। এখন বলেন, হোসেন কি নিশ্চিহ্ন হয়েছে না আজকেও পৃথিবীতে আছে? এ শেষ মেসেজ মাথার ঢুকান। প্রত্যেকটা পাড়া পাড়া মহল্লায় গ্রামে গ্রামে হোসেন আছে না নাই? কিন্তু এজিদ নামে কি কোনো লোক আছে? এজিদ এমন একটা গালিতে পরিণত হয়েছে, হিন্দুরাও তার নাম রাখে না। আপনি কোন মুসলমানকে যদি রাগ করে বলেন এ এজিদের বাচ্চা, ও লাফ দিয়ে ওঠে। তার মানে এজিদ নাম কেউ পছন্দ করে। আজকের আলোচনার শেষ কথা, এজিদ জোর করে ক্ষমতা দখল করে হোসেনকে হত্যা করে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। হোসেন নিশ্চিহ্ন হয় নাই, কিয়ামত পর্যন্ত থাকবে। আজকেও ক্ষমতার অহংকার করে হক্কানি আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলাইয়া যারা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, আলেমেরা নিশ্চিহ্ন হবে না। কিয়ামত পর্যন্ত তাদের ভালোবাসা মানুষের অন্তরে থাকবে। তাহলে শোনেন, হোসেন যেহেতু জীবন দিয়েছে, আজকের আলোচনার শিক্ষা, আমরাও দিনের জন্য জীবন দেব, বাতিলের কাছে মাথা নত করব। কারা কারা রাজি হাত তোলেন? লিল্লাহে তাকবীর। এখন হাত নামার আলোচনা শেষ। আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার?